আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা। আশা করি আপনারা সকলেই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। হুনাইন যুদ্ধে পরাজয়ের পর একদিন মদিনার সাবেক আউস নেতা এবং খ্রিস্টান ধর্মীয় গুরু আবু আমের নিরাশ হয়ে সিরিয়ায় চলে যায়, কেননা সিরিয়া তখন খ্রিস্টানদের কেন্দ্রবিন্দু ছিল। কিন্তু সে চলে যাওয়ার পরও মদিনার মুনাফিকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখে এবং মুসলমানদের ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত শুরু করে। তারা মসজিদে কুবার পাশেই একটি মসজিদ তৈরি করে, যাতে তারা সেখানে ইবাদত বন্দেগীর নামে মুসলমানদের বিরুদ্ধে পরামর্শ করতে পারে, যাকে ইতিহাসে মসজিদে জিরার নামে জানা যায়। অতঃপর আবু আমির রোম সম্রাটের কাছে গিয়ে বলল, মহারাজ, আপনি মদিনায় আক্রমণ করুন। মুহাম্মদ এবং তার সাথীরা আমাদের জন্য হুমকি স্বরূপ। তাদেরকে এখনই নিধন না করলে আমাদের ধর্মের অস্তিত্ব থাকবে না। তাছাড়া মদিনায় মুহাম্মাদের সাথেই আমাদের একটি বিরাট দল রয়েছে, যারা বাহ্যিকভাবে মুহাম্মাদের দলের সাথেই মিশরে আছে। বাইরে থেকে রোমান সৈন্যরা হামলা করলেই তারা ঘুরে দাঁড়াবে, ফলে রোমুকদের সহজে বিজয় লাভ হবে। আবু আমেরের এই প্ররোচনায় রোম সম্রাট উৎসাহিত হল। পূর্ণরূপে শক্তি সঞ্চয়ের পূর্বেই উঠন্ত ইসলামী শক্তিকে ধ্বংস করে দেওয়ার সংকল্প নিয়ে ব্যাপক যুদ্ধ প্রস্তুতি শুরু করল। এদিকে সিরিয়া থেকে মদিনায় আগত তেল ব্যবসায়ী নবাতি দল এসে সংবাদ দিল, হে আল্লাহর নবী, রোম সম্রাট হিরাক্লিয়াস তার একজন বিখ্যাত সেনাপতির অধীনে 40,000 সৈন্যদলের একটি বিশাল বাহিনী প্রস্তুত করেছেন, যার মধ্যে লাখাম, জুজাম প্রভৃতি খ্রিস্টান গোত্রগুলি সহ অন্যান্য আরব মিত্র গোত্রগুলি রয়েছে। তাদের বাহিনীটি ইতিমধ্যেই সিরিয়ার বালকা নগরীতে এসে পৌঁছে গেছে। এই খবরটি এমন সময় পৌঁছালো যখন ছিল গ্রীষ্মকাল এবং ফল পাকার মৌসুম। মানুষের মধ্যে ছিল ক্ষুধা এবং দারিদ্রতার তীব্র কষাঘাত, ফলে মুসলমানদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ল। এই সংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমকদের আরব এলাকায় প্রবেশ করার আগেই তাদের রোম সীমান্তের মধ্যে আটকে ফেলার চিন্তা করলেন, যাতে আরব এবং মুসলিম এলাকা অহেতুক ক্ষতিগ্রস্ত না হয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে একত্র করে সরাসরি ঘোষণা দিলেন, হে আমার সাহাবীরা, ইসলামের জন্য লড়াই করার সময় এসে গেছে। রোম সম্রাট আমাদেরকে নির্মূল করার জন্য সৈন্য পাঠিয়েছে। আমরা তাদেরকে মদিনায় আক্রমণ করতে দেব না। আমরা তাদেরকে মোকাবেলা করার জন্য তাবুকের উদ্দেশ্যে রওনা করব। তোমরা যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো, তারা অবশ্যই অংশগ্রহণ করবে। এবং পূর্বে কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সরাসরি কোনো জায়গাকে উদ্দেশ্য করে যুদ্ধের ঘোষণা দেননি। অতঃপর একদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিলেন। এদিকে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তখনও কোনো প্রকার প্রস্তুতি নেননি। তিনি মনে মনে ভাবলেন, এত তাড়াহুড়ো করার দরকার নেই। 2-1 দিন পরে প্রস্তুতি নিলেও তাদের সঙ্গে মিলিত হতে পারব। অতঃপর পরের দিন সকালে হযরত কাব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে যাওয়ার জন্য নিয়ত করলেন। তিনি মোটামুটি প্রস্তুত হয়ে ভাবতে লাগলেন, যুদ্ধে এখনও যাওয়ার কি দরকার, আরও পরে গেলেও তো তাদেরকে ধরে ফেলতে পারব। এভাবে দোদুল্যমনতার মাঝে তিনি আবারও আটকে গেলেন। এদিকে মুসলিম সেনারা দ্রুত চলছিল এবং তারা বহু দূর চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পর হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু যখন বাইরে বের হতেন, তখন তিনি রাস্তাঘাট মুনাফিকদেরকে অথবা দুর্বল ব্যক্তিরা ছাড়া অন্য কাউকেই দেখতে পেলেন না। তখন হযরত কাব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে তাবুক প্রান্তরে পৌঁছালেন। অতঃপর যখন সবাইকে নিয়ে বসলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কাব ইবনে মালিক কোথায়? তার কি হলো? সে কি আমাদের সাথে আসেনি? তখন বনি সালামার এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, তার বসন ভূষণ এবং অহংকারী তাকে এখানে আসতে বাধা দিয়েছে। তখন হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, তুমি নিতান্তই বাজে কথা বলছো। হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, আমরা তার ব্যাপারে ভালো ছাড়া অন্য কিছুই জানি না। তাদের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। অতঃপর কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান শেষ করে মদিনার দিকে রওনা করলেন। কাফেরদের চক্রান্ত নস্যাৎ করে বিজয়ের বেশে সবাইকে নিয়ে চলছিলেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তনের খবর পেয়ে
হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন রাসূলের সাথে কোনো মিথ্যা তালবাহানা করা যায় কিনা, যাতে আগামীকাল রাসূলের ক্রোধ থেকে বাঁচতে পারি। এ ব্যাপারে তিনি পরিবারের কিছু বিচক্ষণ ব্যক্তির সাথে পরামর্শও চেয়েছিলেন। কিন্তু যখন খবর আসলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একেবারে নিকটে এসে পৌঁছে গেছেন, তখন কাব রাদিয়াল্লাহু আনহুর মন থেকে সব বাতিল ধ্যান ধারণা দূর হয়ে গেল। তিনি চিন্তা করতে লাগলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মিথ্যা বলে আমি মুক্তি পাব না, সুতরাং সৎ কথাই বলবো, ফলাফল যা কপালে আছে তাই হবে। অতঃপর সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে পৌঁছে গেলেন। অতঃপর তিনি 2 রাকাত সালাত শেষ করে মসজিদে নববীতে বসে গেলেন। তখন তাবুক যুদ্ধ থেকে পিছিয়ে থাকা লোকেরা আসতে লাগল এবং তারা হলফ করে নিজেদের ওজর পেশ করতে লাগল। এদের সংখ্যা ছিল প্রায় 80 জনেরও বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক অবস্থার বিচারে তাদের ওজর কবুল করলেন এবং তাদের কাছ থেকে পুনরায় বায়াত নিয়ে তাদের মাগফিরাতের জন্য দোয়া করলেন এবং তাদের মনের গোপন বিষয় আল্লাহর নিকট সোপর্দ করলেন। অতঃপর হযরত কাব রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে আসলেন। তিনি এসে সালাম দিতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আরে কাব, আমার কাছে এসো। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বসে পড়লেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে কাব, কি কারণে তুমি পেছনে থাকলে? তুমি কি যুদ্ধে যাওয়ার জন্য বাহন ক্রয় করনি? তখন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, জি হ্যাঁ, আমি বাহন ক্রয় করেছি। আল্লাহর কসম, যদি আমি আপনার সামনে না বসে দুনিয়ার অন্য কোনো লোকের সামনে বসতাম, তাহলে আমি নিশ্চিত যে কোনো ওজর পেশ করে তার ক্রোধকে নির্বাপিত করতে পারতাম। কিন্তু আল্লাহর শপথ, আমি জানি আজ যদি আপনার কাছে মিথ্যা বলে আপনাকে খুশি করে যাই, তাহলে অচিরেই আল্লাহ তাআলা আপনাকে আমার উপরে রাগান্বিত করে দিবেন। আর যদি আমি আজ আপনার কাছে সত্য কথা বলে যাই, তাহলে আপনি নাখোশ হলেও আল্লাহর ক্ষমা লাভের আশা করা যায়। হে নবী, আল্লাহর কসম, যুদ্ধে না যাওয়ার জন্য আমার কোনো ওজর ছিল না। আল্লাহর কসম, আমি যখন তাবুক যুদ্ধে আপনাদের থেকে পেছনে থেকে যাই, তখনকার মতো আর কোনো সময় আমি ততটা শক্তি সামর্থ্যের এবং সচ্ছলতার অধিকারী ছিলাম না। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আসলে এরূপ হয় তবে কাব সত্য বলেছে। ঠিক আছে, তুমি চলে যাও, দেখো আল্লাহ তাআলা তোমার ব্যাপারে কি ফয়সালা দেন। অতঃপর হযরত কাব রাদিয়াল্লাহু আনহু উঠে সেখান থেকে চলে আসলেন। তখন বনি সালামার কিছু লোকজন তাকে অনুসরণ করতে লাগল। অতঃপর তারা তাকে থামিয়ে বলল, আল্লাহর কসম, ইতপূর্বে তুমি কোনো পাপ করেছ বলে আমরা তো জানি না। পেছনে থেকে যাওয়া অন্যান্য লোকদের মতো তুমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটা বাহানা পেশ করলেই হতো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা প্রার্থনাই তোমার পাপ মোচনের জন্য যথেষ্ট হয়ে যেত। তারা তাকে এমনভাবে তিরস্কার করতে লাগল যে এক পর্যায়ে কাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার প্রথম ব্যক্ত বাক্যে মিথ্যা প্রতিপন্ন করার মনস্থ করলেন। অতঃপর তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমার মতো নিজের ভুল স্বীকার করেছে এমন আর কেউ কি তোমরা সেখানে দেখেছ? তখন তারা জবাব দিল, হ্যাঁ, আরও 2 জন লোক আছে, আমরা দেখেছি। তারা তোমার মতো একই কথা বলেছে, আর তাদেরকেও তোমার মতো সেই একই কথা বলা হয়েছে। তখন কাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তারা কারা? তখন তারা জবাব দিলেন, তারা 2 জন হলেন মুরারা ইবনে রাবি, হেলাল ইবনে উমাইয়া। তারা তার কাছে এমন 2 জন সৎ লোকের কথা বললেন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তারা আদর্শ স্থানীয় ব্যক্তি ছিলেন। তাদের 2 জনের কথা শুনে হযরত কাব রাদিয়াল্লাহু আনহু আবারও চলতে শুরু করলেন। তিনি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গেলেন না। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে পেছনে থেকে যাওয়া লোকদের মধ্য থেকে এই 3 জনের সাথে কথা বলা সমস্ত মুসলমানদের জন্য নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। কাজেই লোকেরা এই 3 জনকে দেখলেই এড়িয়ে চলতে লাগল এবং তাদের প্রতি আচরণ পরিবর্তন করে ফেলল। অবস্থা দৃষ্টি তাদের মনে হতে লাগল যে চিরচেনা দুনিয়ায় যেন তারা অচেনা হয়ে গেছে। এই অবস্থায় তাদের দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। অতঃপর কাব রাদিয়াল্লাহু আনহুর 2 সাথী নিরাশ হয়ে ঘরের মধ্যে বসে গেলেন এবং কান্নাকাটি করতে লাগলেন। কিন্তু কাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুবই শক্তিশালী এবং ধৈর্যশীল যুবক। তাই তিনি বাইরে বের হয়ে মুসলমানদের সাথে নামাজে যোগ দিতেন এবং বাজারেও চলাফেরা ঘোরাফেরা করতেন, কিন্তু কেউ তার সাথে কোনো কথা বলতো না। অতঃপর একদিন কাব রাদিয়াল্লাহু আনহু
তার চাচাতো ভাই আবু কাতাদার বাগানে গেলেন এবং সে তার সবচেয়ে প্রিয় ভাজন ব্যক্তি ছিল। তিনি তাকে সালাম দিলেন, কিন্তু সে তার সালামের জবাব দিল না। তাই তিনি তাকে বললেন, হে আবু কাতাদা, আল্লাহর দোহাই দিয়ে তোমাকে জিজ্ঞাসা করি, তুমি কি জানো না আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি? কিন্তু সে চুপ করে থাকল। তিনি আবারও আল্লাহর নামে কসম করে তাকে প্রশ্ন করলেন, কিন্তু আবারও সে চুপ থাকল। অতঃপর তিনি তৃতীয়বার তাকে একই প্রশ্ন করলেন এবং সে জবাব দিল, এই ব্যাপারে আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। এই কথা শুনে হযরত কাব রাদিয়াল্লাহু আনহুর দু চোখ থেকে অটোমেটিক অশ্রু গড়িয়ে পড়তে লাগল। অতঃপর তিনি বিষণ্ণ মনে সেখান থেকে পুনরায় ফিরে আসলেন। অতঃপর একদিন সিরিয়ার একজন খ্রিস্টান কৃষক মদিনার বাজারে খাদ্যশস্য বিক্রি করতে আসলো। সে লোকজনদেরকে জিজ্ঞাসা করল, আমাকে কাব বিন মালিকের ঠিকানা দিতে পারবে নাকি? তখন লোকেরা কাব রাদিয়াল্লাহু আনহুর দিকে ইশারা করে দেখিয়ে দিল। ফলে সে কাব রাদিয়াল্লাহু আনহু এর কাছে গিয়ে গাসানের রাজার একটি চিঠি পৌঁছে দিল। তাতে লেখা ছিল, পর সমাচার, এই যে আমি জানতে পেরেছি আপনার সাথী আপনার উপরে জুলুম করেছেন, অথচ আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছনা এবং অবমাননাকর অবস্থায় রাখেননি। আপনি আমাদের এখানে চলে আসুন, আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করব। চিঠিটা পড়ে কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা আমার জন্য আরও একটি পরীক্ষা। অতঃপর তিনি চিঠিটা ছিঁড়ে ফেলে দিলেন। অতঃপর এভাবে প্রায় 40 দিন অতিবাহিত হয়ে গেল। এমন সময় কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দূত এসে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তোমার স্ত্রী থেকে পৃথক থাকার নির্দেশ দিয়েছেন। তখন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেব? তখন তিনি বললেন, জি না, তাকে তালাক দেবে না, বরং তার থেকে পৃথক থাকবে এবং তার কাছে ঘেঁষবে না। তখন কাব রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, তুমি তোমার পরিবারের কাছে চলে যাও। আল্লাহ তাআলা আমার এই ব্যাপারে কোনো ফয়সালা না দেওয়া পর্যন্ত তাদের সাথেই তুমি অবস্থান করবে। ওইদিকে হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, কারণ কাবের মতো তাদের কাছেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত গিয়েছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, হেলাল বিন উমাইয়া অতিশয় বৃদ্ধ মানুষ, তার কোনো সেবক নেই। আমি যদি তার সেবা করি তবে কি আপনি অপছন্দ করবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, না, তবে সে যেন তোমার কাছে না ঘেঁষে। তখন হেলালের স্ত্রী বললেন, আল্লাহর কসম, তার মধ্যে এই কাজের প্রতি উৎসাহ বোধ নেই। আল্লাহর কসম, যেদিন থেকে এই ঘটনা ঘটেছে সেদিন থেকে অদ্যাবধি সে কেঁদেই চলেছে। এই ঘটনার পরে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর পরিবারের কেউ কেউ তাকে বলল, তুমিও তোমার স্ত্রীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নিয়ে এসো, যাতে সে তোমার সেবা করতে পারে, যেমন হেলাল বিন উমাইয়ার স্ত্রী তার স্বামীর সেবা করার ব্যাপারে রাসূলের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছেন। তখন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো অনুমতি আনতে যাব না। জানি না যখন আমি এই ব্যাপারে অনুমতি চাইব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন, কারণ আমি একজন যুবক মানুষ। এভাবে আরও 10 দিন অতিবাহিত হয়ে ৫ম রাত্রি অতিক্রম করল। পরের দিন সকালে হযরত কাব রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাত আদায় করে ঘরের ছাদে বসেছিলেন। মনে হচ্ছিল জীবন ধারণ করা তার জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে এবং পৃথিবী যেন তার সমস্ত বিস্তীর্ণতা সত্ত্বেও কাবের জন্য অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে। এমন সময় হযরত কাব রাদিয়াল্লাহু আনহু উচ্চস্বরে চিৎকারী একজনের শব্দ শুনতে পেলেন। সেই চিৎকারী বলছিলেন, হে কাব বিন মালিক, সুসংবাদ গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলা তোমাদের তাওবা কবুল করেছেন। তখন হযরত কাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। তিনি অনুধাবন করতে পারলেন যে এবার সংকট কেটে গেছে। অতঃপর দলে দলে লোকেরা তার কাছে সুসংবাদ নিয়ে আসতে শুরু করে। যার শব্দ তিনি শুনেছিলেন সে যখন তার কাছে আসলো, তখন সুসংবাদ দেওয়ার প্রতিদান স্বরূপ হযরত কাব রাদিয়াল্লাহু আনহু তাকে নিজের পোশাক জোড়া খুলে উপহার হিসেবে দিয়েছিলেন। অতঃপর কাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। পথের মধ্যে দলে দলে লোকজন তার সাথে সাক্ষাৎ করছিল এবং তওবা কবুল হওয়ার জন্য তারা তাকে মুবারকবাদ জানাচ্ছিল। তারা বলেছিলেন, তোমার তওবা কবুল করে আল্লাহ তাআলা তোমাকে যে পুরস্কৃত করেছেন এজন্য তোমাকে মুবারকবাদ। অতঃপর কাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য মসজিদে প্রবেশ করলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লোকজন পরিবেষ্টিত হয়ে বসেছিলেন। তালহা বিন উবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে দৌড়ে এসে মুসাফা করলেন এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন, কেননা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন, হে কাব, তোমার মা তোমাকে জন্মের পর থেকে আজ পর্যন্ত অতিক্রান্ত দিনগুলোর মধ্যে সবচেয়ে ভালো দিনের সুসংবাদ গ্রহণ করো। তখন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এই ক্ষমা আপনার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ক্ষমা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। অতঃপর কাব রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে বসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমার তওবা কবুলের জন্য শুকরিয়া স্বরূপ আমি আমার সমস্ত ধন সম্পদ আল্লাহ এবং তার রাসূলের পথে সাদকা করে দিতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সম্পদের কিছু অংশ নিজের জন্য রেখে দাও, তাতে তোমার কল্যাণ হবে। তবে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমি শুধু খাইবারের অংশটুকুই আমার জন্য রেখে দিলাম। অতঃপর কাব রাদিয়াল্লাহু আনহু আবারও বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা সত্য কথা বলার কারণে আমাকে মুক্তি দিয়েছেন, কাজে আমি আমার এই তওবা কবুল হওয়ার কারণে আমি জীবনের অবশিষ্ট দিনগুলোতে সত্য কথাই বলে থাকব। আল্লাহর কসম, আমি জানি না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য বলার কারণে সেদিন থেকে আজ পর্যন্ত আল্লাহ তাআলা আমার প্রতি যে মেহেরবানি করেছেন তেমনটি আর কোনো মুসলমানের উপরে করেছেন কিনা। আর আপনাকে যেদিন থেকে এই কথা বলেছি সেদিন থেকে সজ্ঞানে মিথ্যা কথা বলিনি। জীবনের অবশিষ্ট দিনগুলোতে আল্লাহ তাআলা আমাকে মিথ্যা কথা বলা থেকে বাঁচাবেন বলে আশা করি। এই ঘটনাটির ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, অবশ্যই আল্লাহ নবী, মুহাজির ও আনসারদের তওবা কবুল করলেন, যারা তার অনুসরণ করেছে সংকটপূর্ণ মুহূর্তে, তাদের মধ্যে এক দলের হৃদয় সত্যচ্যুত হওয়ার উপক্রম হওয়ার পর। তারপর আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি তাদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু। আর সে ৩ জনের তওবা কবুল করলেন, যাদের বিষয়টি স্থগিত রাখা হয়েছিল, এমনকি পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল এবং তাদের নিকটে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। আর তারা নিশ্চিত বুঝতে পেরেছিল যে আল্লাহর আযাব থেকে তিনি ছাড়া কোনো আশ্রয়স্থল নেই। অতঃপর তিনি তাদের তওবা কবুল করলেন, যাতে তারা তওবায় স্থির থাকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী, পরম দয়ালু। সূরা তাওবা আয়াত ১১৭ থেকে ১১৮। একদা হযরত মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধিক তোমাকে, তুমি এখান থেকে চলে যাও এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করো। এই কথা শুনে তিনি চলে গেলেন এবং সামান্য একটু দূরে গিয়ে পুনরায় ফিরে আসলেন এবং আবারও বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে আপনি পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও তাকে পূর্বের ন্যায় বললেন। এভাবে লোকটি যখন চতুর্থবার এসে বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমি তোমাকে কোন জিনিস থেকে পবিত্র করব? তখন লোকটি বললেন, জেনা থেকে আমাকে পবিত্র করুন। তার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে জিজ্ঞাসা করলেন, এই লোকটিকে পাগল? তখন লোকেরা বলল, যে না, সে তো পাগল নয়। তখন নবীজি আবারও বললেন, লোকটিকে মদ পান করেছে? তখন এই ব্যক্তি এগিয়ে গিয়ে তার মুখে শুকে তার মুখ থেকে মদের গন্ধ পেলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যিই জিনা করেছ? তখন লোকটি বলল, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দিলেন। অতঃপর নির্দেশ মোতাবেক তাকে পাথর মেরে হত্যা করা হলো। এই ঘটনার ২-৩ দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিকটে এসে বললেন, তোমরা মাইজ বিন মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো। তখন সাহাবীগণ বললেন, আল্লাহ তাআলা মাইজ বিন মালিককে ক্ষমা করুন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে এমন তওবা করেছে, যদি তার তওবা সমস্ত উম্মতের মধ্যে বিতরণ করে দেয়া হয় তবে তা সকলের গুনাহ মোচনের জন্য যথেষ্ট হয়ে যাবে। অতঃপর গামিদি গোত্রীয় এক মহিলা এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধিক তোমাকে, তুমি এখান থেকে চলে যাও এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করো। তখন মহিলাটি বলল, আপনি মাইজ বিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছেন, আমাকে কি সেভাবে ফিরিয়ে দিতে চান? আমার গর্ভের এই সন্তান জেনার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যিই অন্তঃসত্ত্বা? তখন মহিলাটি বলল, জি হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তুমি এখন যাও, তোমার পেটের বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো। অতঃপর আনসারী এক লোক মহিলাটির সন্তান না হওয়া পর্যন্ত তার নিজের তত্ত্বাবধানে তাকে নিয়ে গেলেন। কিছুদিন পরে মহিলাটির সন্তান প্রসব হল। অতঃপর আনসারী লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বলল, হে আল্লাহর রাসূল, গামিদী মহিলাটি সন্তান প্রসব করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শিশু বাচ্চাটিকে রেখে আমরা মহিলাটিকে পাথর মেরে হত্যা করতে পারি না, কারণ তাকে দুধ পান করানোর মতো কেউ নেই। এই সময় একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমি তার দুধ পান করানোর ব্যবস্থা করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দিলেন। অন্য আরেকটি বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটিকে বললেন, তুমি চলে যাও এবং সন্তান প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো। তখন মহিলাটি বাড়িতে চলে যায়। অতঃপর সন্তান প্রসবের পরে সে যখন নবীজির কাছে আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আবার চলে যাও এবং বাচ্চাটিকে দুধ পান করাও এবং দুধ ছাড়ানো পর্যন্ত অপেক্ষা করো। অতঃপর যখন বাচ্চাটির দুধ খাওয়া বন্ধ হয়ে গেল, তখন মহিলাটি বাচ্চাটির হাতে এক টুকরো রুটি দিয়ে তাকে সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হল। এবার মহিলাটি বলল, হে আল্লাহর নবী, এই দেখুন, আমি তাকে দুধ ছাড়িয়েছি, এমনকি সে নিজের হাতে খানাও খেতে পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটিকে একজন মুসলমানের হাতে তুলে দিলেন এবং মহিলাটির জন্য গর্ত খোঁড়ার নির্দেশ দিলেন। অতঃপর তার জন্য বুক পর্যন্ত গর্ত খনন করা হলো। এরপর সাধারণ জনগণ মহিলাটিকে পাথর মারতে শুরু করল। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সামনে অগ্রসর হয়ে তার মাথায় একখণ্ড পাথর নিক্ষেপ করলে রক্ত ছিটে এসে তার মুখমণ্ডলের উপরে পড়ল। তখন তিনি মহিলাটিকে গালমন্দ করলেন। তা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো হে খালিদ, যার হাতে আমার জীবন, তার কসম করে বলছি, ওই মহিলাটি এমন তওবা করেছে, যদি রাজস্ব আদায়কারী কারচুপিকারী ব্যক্তিও এমন তওবা করত, তাহলে তাকেও ক্ষমা করে দেওয়া হতো। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।